ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিনটি অনেক খারাপ গেল। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক যে হারে আজকে কমেছে, কোনোভাবেই 90-এর সর্বোচ্চ যখন উঠেছিল সূচক, সর্ব উচ্চ বলতে সর্বনিম্ন বলা যায়, যেটা যতটা দরপতন হয়েছিল আজকে সূচকের 90-এর নিচে কিন্তু নামে নাই, অর্থাৎ সবসময় 90-এর ওপরে থেকেছে সূচক মাইনাস। জানিয়ে দিয়ে আজকের বিস্তারিত। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে 440 কোটি টাকা। এর মধ্যে দাম বেড়েছে 40টির, দাম কমেছে 353টির এবং অপরিবর্তিত ছিল 21টি কোম্পানির শেয়ারের দাম। জানিয়ে দেব বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আমি আগেই জানিয়েছি যে অনেক বড় সূচক পতন হয়েছে আজকে সূচক কমেছে 132.2 পয়েন্টের, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের অনেক একটি খারাপ দিন গেল। জানিয়েছি বিস্তারিত। ডিএসইএস মূল সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 5586.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5453.9 পয়েন্ট, ক্লোজ হয়েছে 5453.9 পয়েন্টে। আর সূচক কমেছে 132.2 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 2039.3 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1985.6 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1988.0 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 51.3 পয়েন্ট। ডিএসইএস সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 1252.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1219.7 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে নেমেছে 1218.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1219.7 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 32.5 পয়েন্ট। সেক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সূচকের যে কমতি, এটা কিন্তু আজকে হিউজ পরিমাণ। সূচকের যে কমতির চিত্র, এটি আপনাদের সামনে সবগুলো দেখানোর পরে তুলে ধরবো চিত্র, কিভাবে কমেছে সূচক আর মার্কেটের আইটেমগুলোর কি অবস্থা ছিল। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকা। গেইনারের তালিকা তো প্রতিদিনই থাকে, এটা বলেছি আপনাদের আগের ভিডিওতে, আজকেও বলছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের ক্ষেত্রে গেইনারের তালিকা প্রতিদিনই থাকে। সেটি হচ্ছে জানিয়ে দিচ্ছি। আজকে গেইনারের তালিকায় সর্বপ্রথম যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে দেশ গার্মেন্টস, যার শেয়ার লেনদেন হয়েছে 7041টি। এরপর আছে ফেডারেল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,22,414টি। আফতাবটো, যার শেয়ার ট্রেড হয়েছে 20,80,212টি। বিআইএফসি, যার শেয়ার ট্রেড হয়েছে 2,32,103টি। শেফার্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 2,20,826টি। এসআইবিএল, যার শেয়ার ট্রেড হয়েছে 1,19,26,141টি। লিভরা ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 49,673টি। মেঘনা সিমেন্ট, যার শেয়ার ট্রেড হয়েছে 6,160টি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,51,04,561টি। এডিএন টেলিকম, যার শেয়ার ট্রেড হয়েছে 9,40,942টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকার মধ্যে সর্বপ্রথম যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে ফোম ফুড, যার লেনদেন হয়েছে 12,44,192টি। ওয়েস্টার্ন শিপইয়ার্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 6,31,771টি। গ্লোবাল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,62,939টি। ওরিয়ন ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 17,16,655টি। এওএল, যার শেয়ার ট্রেড হয়েছে 4,01,350টি। বাংলাদেশ সাবমারিন কেবল বিএসসি, যার শেয়ার ট্রেড হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার শেয়ার ট্রেড হয়েছে 9,53,150টি। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 64,364টি। এসপি সিরামিক্স, যার শেয়ার ট্রেড হয়েছে 16,72,768টি। জিএসপি ফাইন্যান্স, যার শেয়ার ট্রেড হয়েছে 9,30,306টি এবং ডোমিনেস, যার শেয়ার ট্রেড হয়েছে 3,44,263টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লুজারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য।
এখন জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সম্পর্কিত তথ্যাবলী। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেনের ক্ষেত্রে যে শেয়ারটি এগিয়েছিল সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যার লেনদেনকৃত শেয়ারের সংখ্যা 1,51,04,561টি। এবার SIBL, যার শেয়ারটি রয়েছে 1,19,26,141টি। গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ারটি রয়েছে 87,24,882টি। NRB ব্যাংক, যার শেয়ারটি রয়েছে 38,66,452টি। IFIC ব্যাংক, যার শেয়ারটি রয়েছে 34,42,946টি। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যার শেয়ারটি রয়েছে 34,18,298টি। ইউনিয়ন ব্যাংক, যার শেয়ারটি রয়েছে 34,01,676টি। এবি ব্যাংক, যার শেয়ারটি রয়েছে 33,46,064টি। ব্র্যাক ব্যাংক, যার শেয়ারটি রয়েছে 30,98,843টি। অগ্নি সিস্টেম, যার শেয়ারটি রয়েছে 27,71,635টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাতদলিখিত শেয়ার প্রসঙ্গিত তথ্য। বন্ধুরা, মার্কেট ভিজুয়ালাইজেশনে দেখতে পাচ্ছেন আজকে মার্কেটের কি অবস্থা, আপনাদের সামনে তুলে ধরছি মার্কেট ভিজুয়ালাইজেশন। আজকের মার্কেট ভিজুয়ালাইজেশনের এখানে যে সবুজ অংশ থাকে, আজকে কিন্তু কোনোভাবেই সবুজ অংশ পরিলক্ষিত হচ্ছে না, অর্থাৎ মার্কেটের অবস্থা খুবই খারাপ গেল আজকে। এরপরে আছে আপনাদের জন্য মার্কেটের যে সূচক, সেটাতে দেখছেন যে মার্কেট একটু ওঠার চেষ্টা করলেও পরবর্তীতে এতটাই মুখ থুবড়ে পড়েছে যে 133 পয়েন্ট শেষমেশ মাইনাস হয়ে গেছে, অর্থাৎ সূচক নেমে গেছে 133 পয়েন্ট। এরপরে মার্কেট ভিজুয়ালাইজেশনে যেটি দেখা যাচ্ছে সেটিতে মার্কেটের যে সবুজ অংশ, সেখানে শুধু SIBL, আফতাব অটো, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইন্ডিয়ান টেলিকম, লিভরা ইনফিউশন, এরপরে আরও দুই একটা আছে যেগুলো, আর বাকিগুলো তো দেখাই যাচ্ছে যে লাল আর সাদাতে ভরা, অর্থাৎ অপরিবর্তিত এবং লুজারের দিকে এগিয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের এখানেই সমাপ্তি টানবো, লেনদেনের সারসংক্ষেপের এখানে সমাপ্তি টানবো, কারণ এর সাথে শেষ করব আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।